আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, হে বৎস, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায়। এখন শিরক কি জিনিস? শিরক শব্দের আধিকারিক অর্থ হচ্ছে অংশ, কোনো কিছুকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা, আল্লাহ তাআলার সহায়ক মনে করা, মূর্তি পূজা করা, কোন সৃষ্টিকে সিজদা করা, এগুলো হচ্ছে শিরক। এই শিরককে আল্লাহ রাব্বুল আলামিন মহা অন্যায় বলে আখ্যায়িত করেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে উকাইর নামক একটি গাধা পৃষ্ঠে আরোহী ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে বান্দা যদি তার সাথে কোনো কিছুকে শরীক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি এই সংবাদ মানুষের নিকট পৌঁছে দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি এই সংবাদ মানুষের নিকট পৌঁছে দিও না। তুমি এই সংবাদ মানুষের নিকট পৌঁছে দিলে মানুষেরা এর উপরে নির্ভর করে বসে থাকবে। সহিহ বুখারীর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শিরক করে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবিষ্ট হবে, আর যে শিরক না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবিষ্ট হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে ডাকবেন যার আমলনামায় 99টি গুনার পাহাড়, যার আমলনামায় কোনো সওয়াব নাই, একটাও সওয়াব নাই। ওই ব্যক্তির হাতে একটি কাগজের টুকরা দেওয়া হবে, কাগজের টুকরায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দার হাতে দেওয়া হবে এবং তাকে বলা হবে, কাগজের টুকরাটি তুমি মিজানের পাল্লায় দিয়ে দাও। ওই বান্দা বলতে থাকবে, আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আমার 99টি গুনার পাহাড়, আমার আমলনামায় কোনো সওয়াব নাই। আমার 99টি গুনার পাহাড় একদিকে, আর একদিকে কাগজের টুকরা মিজানের পাল্লায় কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমার প্রতি কোনরূপ অবিচার করা হবে না। যখন সেই কাগজের টুকরা মিজানের পাল্লায় দিয়ে দেওয়া হবে, তখন এই কাগজের টুকরায় ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, কিন্তু যার গুনার ভিতরে শিরকের গুনাহ থাকবে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এই শিরক হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে শিরকে আকবার, আরেকটি হচ্ছে শিরকে আসগর। বড় শিরক, বড় শিরক কোনগুলো? কোন কিছুকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা, আল্লাহ তাআলার সহায়ক মনে করা, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা। যেমন ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, আরেকবার বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। হযরত মারিয়াম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী বলে, আরেকবার বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আরবের কাফের মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলতো, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। মূর্তি পূজা করা, কবরে সিজদা করা, কোন সৃষ্টিকে সিজদা করা, এগুলো হচ্ছে বড় শিরক। আমাদের মুসলমানদের ভিতরে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিরক করে থাকি। আপনি দেখবেন কোন আল্লাহর ওলি দরবারে গেলে সব জায়গায় না, যেমন রাজশাহী হযরত শাহ মাকদুম রাহমাতুল্লাহি আলাইহি, ওখানে কবর আছে। আমি গিয়েছিলাম, সেখানে দেখলাম কিছু মানুষ সিজদা করে কবরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সিজদা করো না, কবরে সিজদা করা হারাম। কোন মুসলমান যে কবরে সিজদা করলে সাথে সাথে তার ঈমান বাতিল হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। ওই আবু জেহেল, উতবা, সাইবা, ইহুদি, নাসারা আর এই মুসলমানের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। হযরত খানজাহান আলী রাহমাতুল্লাহি আলাইহি রওজা কবর খুলনায়, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম অসংখ্য মানুষ সেখানে কবরে সিজদা করে, বলে নাউযু বিল্লাহি মিন যালিক। এরকম অনেক আল্লাহর ওলি এই জমিনে ঘুমিয়ে আছেন, জমিনের নিচে তাদের কবরে সিজদা দেওয়া হচ্ছে, না বুঝে সিজদা করছে মানুষ। একজন মুসলমান যে সিজদা করছে, সে নিজের আমলটাকেই বাতিল করে দিচ্ছে, বলে নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে বড় শিরক। আর ছোট শিরক, শিরকে আসগর হচ্ছে عن سداد بن عوص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى يراي فقد أشرك ومن صام يراي فقد أشرك। মুসনাদ আহমদ শরীফের হাদিস। হযরত সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি লোক দেখিয়ে সালাত আদায় করলো সে শিরক করলো, যে ব্যক্তি লোক দেখিয়ে রোজা রাখলো সেও শিরক করলো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখলাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে কাঁদছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে মুআয, তুমি কাঁদছো কেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাই আমাকে কাঁদাচ্ছে, আর তা হচ্ছে ইন্না ইয়াসিরুর রিয়া শিরকুন, সামান্যতম রিয়া ও শিরকের অন্তর্ভুক্ত। এখন রিয়া কি জিনিস? রিয়া হচ্ছে নেক আমল করা মানুষকে দেখানোর জন্য। নামাজ আদায় করে মানুষ নামাজি বলবে এই জন্য, রোজা রাখে মানুষ রোজাদার বলবে এই জন্য, হজ করে মানুষ হাজি বলবে এই জন্য। হজ করে আসার পরে মনের ভিতরে যদি এরকম কষ্ট অনুভূত হয়, কেউ হাজি সাহেব না বললে, তাহলে বুঝতে হবে যে তার হজ হয়নি, সে শিরক করে ফেলেছে। আবার হজে যাওয়ার সময় যখন ইহরামের কাপড় পরিধান করে, তখন ছবি ওঠায় মোবাইলে, ফেসবুকে পোস্ট করে,
বিমানে ওঠার সময় ছবি ওঠায়, ফেসবুকে পোস্ট করে, কাবা শরীফে যাওয়ার পরে আবার ছবি ওঠায়, ফেসবুকে পোস্ট করে। যদি তার উদ্দেশ্য হয় যে আমি হজে যাচ্ছি, মানুষ আমাকে দেখুক, হজ তো হবেই না, আরো কি হবে? শিরক হবে। শিরকে আসগার, ছোট শিরক বলে এগুলো। সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদ ব্যক্তিকে সর্বপ্রথম ডাকবেন। আল্লাহ পাকের দেয়া সমস্ত নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। বলা হবে, এই সমস্ত নিয়ামত পেয়ে তুমি কি করেছো? শহীদ ব্যক্তি বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য লড়াই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো। মানুষ তোমাকে বীর বলবে, এই জন্য তুমি লড়াই করেছো। তুমি যা চেয়েছো তা দুনিয়াতেই পেয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযু বিল্লাহ। এরপরে একজন আলেম ব্যক্তিকে ডাকা হবে। আল্লাহ পাকের দেয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। তাকে বলা হবে, এই সমস্ত নিয়ামত পেয়ে তুমি কি করেছো? আলেম ব্যক্তি বলবে, আমি ইলম শিক্ষা করেছি এবং মানুষকে তা শিখিয়েছি, এবং আপনাকে সন্তুষ্টি করার জন্য আমি কোরআন মাজিদ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো। মানুষ তোমাকে আলেম বলবে, এই জন্য তুমি ইলম শিক্ষা করেছো। আর কারি হিসেবে খ্যাতি লাভ করার জন্য তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করেছো। তুমি যা চেয়েছো তা দুনিয়াতে পেয়ে গেছো। তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযু বিল্লাহ। এরপরে একজন ধনী ব্যক্তিকে ডাকা হবে। আল্লাহ পাকের দেয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। বলা হবে, এই সমস্ত নিয়ামত পেয়ে তুমি কি করেছো? ধনী ব্যক্তি বলবে যে আমি যাকাত দিয়েছি, দান খয়রাত করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো। মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছো। তুমি যা চেয়েছো তা পেয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সহিহ বুখারীর হাদিস, বনী ইসরাইলের এক আবেদ ব্যক্তি, সে সদকা করবে রাতের অন্ধকারে, যাতে মানুষ দেখতে না পায়। রিয়া থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি রাতের অন্ধকারে সদকা করল। এটা কোনো কেচ্ছা না, এটা সহিহ বুখারীর হাদিস। ওই সদকার অর্থ যে পড়লো একজন ব্যভিচারিণী মহিলার হাতে। সকাল বেলায় মানুষেরা বলা বলি করছে, রাতের অন্ধকারে কে যেন একজন ব্যভিচারিণী মহিলার হাতে সদকা করেছে। এই সংবাদ যখন ওই আবেদ ব্যক্তির কানে পৌঁছলো, ওই আবেদ ব্যক্তি চিন্তা করলো, আমার সম্পদ হয়তো এই ব্যভিচারিণী মহিলার হাতেও যাওয়ার উপযুক্ত ছিল না। যাক, ব্যভিচারিণী মহিলার হাতে আমার সম্পদ, আমার সদকা গেছে, আল্লাহ পাকের শুকরিয়া। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় রাত্রে সে আবার সদকা করলো, যে প্রথম রাত্রের সদকা তো আমার বাতিল হয়ে গেছে, আবার সদকা করি। তৃতীয় রাত্রে যখন সে সদকা করলো, সদকার মাল গিয়ে পড়লো একজন চোরের হাতে। সকালবেলায় মানুষেরা বলা বলি করছে যে রাত্রে কে যেন চোরের হাতে সদকা করেছে। এই সংবাদ যখন ওই আবেদ ব্যক্তির কানে পৌঁছলো, ওই আবেদ ব্যক্তি তখন চিন্তা করলো যে আমার আজকের সদকাও নষ্ট হয়ে গেল। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো যে আমার মাল হয়তো চোরের হাতে যাওয়ার উপযুক্ত ছিল না, যাক চোরের হাতে গেছে, তাও আল্লাহ পাকের শুকরিয়া।
তৃতীয় রাত্রে সে আবার সদকা করলো। ওই সদকার মাল গিয়ে পড়লো একজন ধনী ব্যক্তির হাতে। কোথায় গিয়ে পড়লো? ধনী ব্যক্তির হাতে। আচ্ছা, পাশ থেকে কথা বলে ডিস্টার্ব হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সদকার মাল গিয়ে পড়লো একজন ধনী ব্যক্তির হাতে। সকালবেলায় মানুষেরা বলা বলি করছে যে রাতের অন্ধকারে কে যেন একজন ধনী ব্যক্তির হাতে সদকা করেছে। এই সংবাদ যখন ওই আবেদ ব্যক্তির কানে গিয়ে পৌঁছলো, আবেদ ব্যক্তি চিন্তা করলো যে আমার মাল হয়তো ওই ধনী ব্যক্তির হাতে যাওয়ার উপযুক্ত ছিল না। যাক, আল্লাহ পাকের শুকরিয়া, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। চতুর্থ রাত্রে সে ঘুমিয়ে আছে। স্বপ্নে দেখছে একজন ফেরেশতা এসেছে। ওই ফেরেশতা এসে তাকে বলছে যে আপনার সদকা কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় আসছে ব্যভিচারিণী মহিলার হাতে ওই সদকার মাল গিয়ে পড়েছে এই জন্য যে ওই ব্যভিচারিণী মহিলা অর্থের অভাবে সে খারাপ কাজে লিপ্ত থাকতো। সে আল্লাহ পাকের কাছে তওবা করেছিল যে আল্লাহ, আমার যদি কিছু অর্থ হয় তাহলে আমি এই জঘন্য কাজ ছেড়ে দেব। তার তওবা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। এই জন্য ওই ব্যভিচারিণী মহিলার হাতে গিয়ে পড়েছে অর্থ। চোরের হাতে যখন অর্থ গিয়ে পড়েছে তখন সেই চোর অনুতপ্ত হয়েছে যে মানুষ রাতের অন্ধকারে দান করে আর আমি রাতের অন্ধকারে চুরি করে বেড়াই। সে চুরির কাজ ছেড়ে দিয়েছে। আরো ধনী ব্যক্তি ছিল খুব কৃপণ, সে যাকাত দিত না, দান খয়রাত করতো না। সে অনুতপ্ত হলো যে মানুষ রাতের অন্ধকারে এইভাবে সদকা করে আর আমি কোনো দান খয়রাত করি না, যাকাত দিই না। সে পরিবর্তন হয়ে গেল, সে কৃপণতা ছেড়ে দিল। বলেন সুবহানাল্লাহ।